গাজা শান্তি চুক্তি বাস্তবায়ন নিয়ে চিন্তিত মার্কিন মসনদ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি নস্যাৎ করে দিতে পারেন, এমন আশঙ্কা করছেন ট্রাম্প প্রশাসনের কর্তা ব্যক্তিরা। ট্রাম্প মসনদের কলকাঠি নাড়া কর্মকর্তারা নেতানিয়াহুকে বিশ্বাস করতে পারছেন না। যুদ্ধবাজি নেতানিয়াহুর ভূমিকা নিয়ে তারা ভীষণ উদ্বিগ্ন। নেতানিয়াহু যুদ্ধবিরতি ভেঙে আবার আগ্রাসনে নেমে পড়তে পারেন। নেতানিয়াহুর বর্বরতা ঠেকাতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জারেড কুশনার তড়িঘড়ি করে মঙ্গলবার তেল আবিবে গেছেন। হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে এমন আশঙ্কার কথা জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। আমেরিকা ইসরায়েলিরা ইসলামী দেশগুলোর বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদেরকে প্রতিহত করতে ইসলামী দেশগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন। ইসলামী দেশগুলো ঐক্যবদ্ধ হলে এই রাষ্ট্রগুলোর বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের সব ষড়যন্ত্র ভেস্তে যাবে। তেহরানে ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল আরাজির সঙ্গে এক বৈঠকে এসব মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইসলামী ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার মধ্য দিয়ে ওয়াশিংটন ও তেল আবিবের ষড়যন্ত্র নস্যাৎ করা সম্ভব বলেও জানান প্রেসিডেন্ট। জাপানের পার্লামেন্টে ভোটাভুটিতে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ক্ষমতাসীন দলের নেতা সানাই তাকাইচি। জাপানের ইতিহাসে প্রথম নারী হিসেবে এ গুরুত্বপূর্ণ পদে আসীন হলেন তিনি। গত 5 বছরে জাপানের পঞ্চম প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন তাকাইচি। নিয়োগ পেয়ে অর্থনীতিকে আরও শক্তিশালী করে তোলা সহ জাপানকে ঢেলে সাজানোর অঙ্গীকার করেন। এছাড়া ভবিষ্যৎ প্রজন্মের জীবন স্বাচ্ছন্দ্যময় করার কথা জানান। জাপানের সম্রাটের সঙ্গে দেখা করার পর আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন তিনি।